হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানওয়ে কাইট লুসি মন্টগমারি লেখা এর কোশ্চেন আনসারগুলি আমি আলোচনা করে দেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য কিপার অফ দ্য বিগ মুন লাইট হাউস ইজ ফাদার, অর্থাৎ রোমান হরফ 2-এর হবে, 1-এর 2 পরীক্ষার সময় এরমই লিখতে হবে। এরপরে দেখো দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, শীতকালেই তারা চলে যেত। ওয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, যখন সম্পর্কের কথা বলা হতো বাবাকে দেখতে কেমন ছিল, সি-এর রোমান হরফ 3 sorrowful. Fill in the chart with information from the text. Name of the island, এটাকে আইসল্যান্ডও বলা যায়, আইল্যান্ডও বলা যায়। নেম অফ দ্য আইল্যান্ড, দ্য বিগ হাফ মুন। এজ অফ ক্লথ 12. The game played by Claude and the narrator to run, pirate caves and things. এবার কোশ্চেন দেখো, ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। People felt that Claude and the narrator were lonesome in the island. অ্যাকচুয়ালি এটা ট্রু হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো তোমরা এখানে সেড দে বলতে পিপল, উই মাস্ট বি সাম লনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। এখানে বলতে উই বলতে ন্যারেটর অ্যান্ড হিজ রিলেটিভস, আস বলতে তাই। ওকে, তারপরে দেখো ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, এটা ফলস হচ্ছে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা হলো ক্লড অ্যান্ড আই বলতে ন্যারেটর, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নেইভার কোয়ার্ল্ড। ঠিক আছে, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এবারে আমরা ইউনিট 2-তে আলোচনা করব। দেখো, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, রোমান হরফ 1 হচ্ছে। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ কাইটস, রোমান হরফ 3 হচ্ছে। দ্য কাইট ওয়াজ প্যাসড উইথ, মানে ঘুড়িটাকে আটকানো হয়েছিল, তালি দেওয়া হয়েছিল, উইথ এ লেটার, রোমান হরফ 2 হচ্ছে, চিঠির সঙ্গে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে পূর্ণ করো। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়েছিল হাউ টু মেক কাইট। ঠিক আছে, আবার বলছি, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড হাউ টু মেক কাইট। তারপরে দেখো রোমান হরফ 2, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, আটকে ছিল, কি আটকে ছিল, গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। আবার বলছি, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, কর্ড মানে সুতোর টুকরো নিয়ে, হাতে সুতোর টুকরো নিয়ে দাঁড়িয়েছিল। স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, লুকিং ফুলিশ, ফুল স্টপ। তাহলে স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। তারপরে আমরা স্টেটমেন্টে আর রিজনে আসছি, মানে 6। The narrator's elbow went through the kite
তা এটার হচ্ছে কারণটা কি, মানে কোনোইটা ঘুড়ির মধ্যে ঢুকে গেল, তার কারণটা হচ্ছে কি, মানে ন্যারেটর ট্রিপড, TRIPPED, মানে হোঁচট খেলো, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপরে পড়ে গেল। ঠিক আছে, ট্রিপড মানে হোঁচট খেলো, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ঠিক আছে, তাহলে এইটাই উত্তর। তারপরে দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড মানে তাড়াহুড়ো করে, টু ফিক্স দ্য কাইট, তা মানে তাড়াহুড়া করে ওটা ঘুড়িটাকে আটকালো, মানে ছেঁড়া জায়গাটা আটকালো, মানে তালি দিয়েছিল। কারণটা কি, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আবার বলছি, দে ওয়ান্টেড তারা চেয়েছিল, টু সেন্ড ইট আপ ঘুড়িটাকে উপরে তুলতে, বিফোর দ্য উইন্ড ফেল বাতাস পড়ে যাওয়ার আগেই বা থেমে যাবার আগেই। দি কাইট সোয়ার্ড ঘুড়িটা একদম উঁচুতে উঠে গেছিল। রিজন মানে কারণ, কারণটা কি, কারণটা ছিল দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল চমৎকার। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল চমৎকার। এবার আমরা ইউনিট 3-তে ঢুকবো। ইউনিট 3-র কোশ্চেন অ্যান্সারে আসছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যেরকম করলাম এর আগে, দেখো, এ লেটার কেম ফ্রম ফাদার আফটার এ মান্থ, 4-এরটা হচ্ছে ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং উইথ হিজ, বাবা বাড়ি ছেড়ে চলে গেল ঝগড়া করে, কার সঙ্গে, উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, উইথ হিজ ব্রাদার। তারপরে দেখো, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ, কিসের উপরে ঘুড়িটা পেলো খুঁজে, 2 নম্বরেরটা হচ্ছে ট্রি, গাছের উপরে। এবার দ্য ফিল ইন দি চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তথ্য পূরণ করতে বলছে অনুচ্ছেদ থেকে নিয়ে। পার্সন হু সেন্ড দ্য লেটার, যে ব্যক্তি চিঠিটা পাঠিয়েছিল, হ্যাঁ, আন্ট এস্তাহার, ওই চিঠিটা পাঠিয়েছিল। নেম অফ আন এস্তাহারস মাদার, আন এস্তাহারের মায়ের নাম কি, ফিলিপ্পা। ওকে, আচ্ছা, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কাহিনীকারের বাড়িতে মানে সদস্য সংখ্যা কতজন, 6 জন হচ্ছে। ফাদার, ক্লজ, আই বলতে ন্যারেটর 3, আন্ট এস্তার 4, মিমি 5, অ্যান্ড ডিক, টোটাল 6 জন হচ্ছে। এবারে কোশ্চেন আনসারে আমরা আসছি। হোয়াট ডিড ফাদার ফাইন্ড, বাবা কি খুঁজে পেল, হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ওয়ার্ড, মানে কয়েক বছর পর যখন বাড়িতে এলো, বাবা কি খুঁজে পেল। হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। দেখো উত্তরটা বলছি, হোয়েন হি ওয়েন্ট ব্যাক, when he went back, comma, he found his brother had died and he could not find his sister. Where did Aunt Esther live? মানে Aunt Esther কোথায় বাস করে, কোথায় বাস করত। Aunt Esther lived hundreds of mile inland. আবার বলছি, Aunt Esther lived hundreds of miles inland. Why did Aunt Esther turn pale? Aunt Esther ফ্যাকাশে হয়ে গেল কেন? Aunt Esther turned pale because she saw the kite passed with the letter. And it was the very letter she had once written to her brother. আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো কিছু WH কোশ্চেন দিয়েছে এবং বা ইন্টারোগেটিভ কোশ্চেন দিয়েছে। সংখ্যা লিভস ইন আলিপুরদুয়ার, ইনফরমেশন কোশ্চেন্স ইউজিং ওয়্যার, তাহলে ওয়্যার ডাজ সংখ্যা লিভ, ওকে, ওয়্যার ডাজ সংখ্যা লিভ, where does সংখ্যা লিভ।
তারপরে দেখো দে হ্যাভ গান টু এ পিকনিক, তা এখানে ওয়্যার দিয়ে করতে বলছে, ওয়্যার হ্যাভ দে গান, ওয়্যার হ্যাভ দে গান। তারপরে প্রশ্ন, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডিডটা প্রথম লিখতে বলছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এটা এরমও করা যায়, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, অথবা নেগেটিভ ফর্মেও করা যায়, ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে যাওনি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এটাই বেটার। ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে কোশ্চেন মার্ক। টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া 10ম শ্রেণীতে পড়ে, হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, আবার বলছি হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, কোশ্চেন মার্ক দিতে হবে শেষে। ওকে, তোমাদের আমার পড়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।